সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুমের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী, যার গল্পটা অন্য সবার থেকে আলাদা। দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষী না দেয়ায় ৬ বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে। ২০১২ সালের ৫ নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষক বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফয়সাল হোসেন। পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিদপুর। জন্মের পর থেকে এখানেই থাকেন ৭২ বছর বয়সী সুখরঞ্জন বালি। এটা তো গোপনে ছিল। নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ, দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা। পশ্চিম পাকিস্তানিরা ২ কান পাশে মার দিয়েছে, আমরা ওই বাথরুমে বসে দেখছি। ২০১২ সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। নিজ ভাইয়ের হত্যায় সেই সাঈদীর বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। আমি হুজুরকে দেখেই নাই, আর আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই, এই আমি বলা শুরু করছি। টার্মিনালের অফিসার সে বলতে গেলে, মাহবুব আলম আপনি যে সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরও চাই দিয়েছে। এর পরের ঘটনা সবার জানা। সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ৫ নভেম্বর আদালতের বারান্দা থেকে সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের কিছু লোক। টানতে টানতে ধরে প্রায় ২০-২৫ হাত দূরে নিয়ে পিছনে ট্রাক গাড়ি ফাঁকা, তাতে টানিয়ে উড়াইয়া মানে মাথা মুখ আটকাই ফেলাইছে। নিয়ে গেছে আপনার ডিবি পুলিশ আর ওই সাদা পোশাকধারী ছিল। সেসব দিনের কথা মনে করে এখনো আটকে ওঠেন সুখরঞ্জন বালি। তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিনলিপি। দিন হয়েছে না রাত্রে আমি বলতে পারি নাই। ওই চতুর্দিকে ক্যামেরা মাঠে ফিট করা ছিল, আর সামনে আমার টাকা দিয়েছে, বলে টাকাগুলো নে, শুধু হুজুরের কথা বললেন না, যারে আমি দেখি নাই শুনি নাই, আমার পক্ষে বলা সম্ভব না। এইভাবে দীর্ঘ ২৫ দিন আমাকে কারণ সদস্য এইভাবে সামনে টাকা দেখাইয়া একটা সময় ছাড়া পান সুখরঞ্জন। তা ছিল শুধুই পরের বিপর্যয়ের শুরু। চোখ বেঁধে গাড়িতে তুলে তাকে নামানো হয় ভারতের সীমান্তে। ২ জন বিজিবি সদস্যের উপস্থিতিতে জোর করে তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে। ওইখান থেকে চক্ষু বানিয়ে গাড়িতে উঠেছি, প্রাইভেট গাড়িতে উঠানোর পরে সকালে উঠেছে, সমস্ত দিন ওই গাড়ি চালাইছে। বাংলাদেশ ওই ভারত, মানে এইখানে যে দাঁড়াই করাইছে ওই পথের মাথায় আর কি আপনার বিএসএফ বসা, তারাই নিয়া মানে ২ হাত ধরে টানতে টানতে নিয়ে ওই বিএসএফের হাতে দিছে। হাতে দেওয়ার পরে আমাকে সব মাছ দৌড় দিয়েছে। তখন বলে শিগগির হাট, বলে হাটমুখী, আমি এত জ্বালা সহ্য না, আমার এসে মারিয়ে ফেলেন, আমার কষ্ট সহ্য না। এরপর ২২ দিনের জন্য তার ঠিকানা হয় ভারতের বসিরহাট কারাগারে। পরের প্রায় ৫ বছর দমদম জেলে। থানা নিয়ে গেল রাত্র ১২টা-১টার সময়। নেওয়ার পরে ওইখানে রাখার ভোর ৭টা-৮টার সময় দিয়ে আবার বসিরহাট কোর্ট বা জেল ওইখানে দেশে। বসিরহাটের পরে মানে খুব অসুস্থ দিয়া দমদম কারাগারে নিয়ে গেল ২২ দিন। আমি ছিলাম দীর্ঘ ৫ বছর। ২০১৮ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় ছাড়া পান সুখরঞ্জন বালি। এরপর ৫ আগস্ট পর্যন্ত দেশে কাটিয়েছেন পলাতক জীবন। এখন উমিদপুর গ্রামে ছোট্ট এই ভাঙ্গা ঘরেই তার আশ্রয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, পিরোজপুর।